বৃষ্টি, এখন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে এত ঝড় হচ্ছে ধারণার বাইরে। যাই হোক, ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে আমাদের এখানে একটুখানি ঝড় হলে কারেন্ট চলে যায়। দেখতে পাচ্ছিলাম ঘর বাড়ি কিন্তু পুরো অন্ধকার, আমি স্নান করতেও যেতেই পারছি না ঝড়ের খেলায়। তার মধ্যে মেয়ে ঘরে একা না, ওকে ঘরে একা রেখে তো বেরানো যাবে না, ভয় পাবে। দেখো কি পরিমাণে হচ্ছে বৃষ্টি। এখন তো একটু কমেছে, ঝড় এতক্ষণ হচ্ছিলো। যাই হোক, আমাদের এই গাছটা, আম গাছটা দিয়ে প্রথমত একটা বড় আম পেয়েছি, আর দ্বিতীয় হলো গিয়ে এই যে পাখিটা গাছ দিয়ে উড়ে এসে বাড়ির সামনে পড়েছে, ঠিক এই দুয়ারের সামনে পড়েছিল। আমার তো খুব ভয় লাগে ধরতে, দেখো ঠান্ডায় না খুব কাঁপছে। আসলে এটা কী পাখি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আমি কী পাখি জানি না, দাঁড়ান ভালো করে একটু দেখাচ্ছি, ক্যামেরাটা না খোলা খোলা আসছে। এই যে কী পাখি, কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও। ঠান্ডায় কাঁপছে, দেখতে পাচ্ছ। ওকে আমি আমার ঘরের ঝুড়িতে রেখেছি, কিসে রাখবো, আমার তো বাড়িতে জায়গা নেই, তাই ঝুড়ির মধ্যে রেখেছি পাখিটাকে। কী পাখি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। ঝড়ের মধ্যে গাছ দিয়ে পড়ে গিয়ে এই যে ঠিক আমার দুয়ারের সামনে এসে পড়েছে। এবার আমি তো ভয়ে তুলতে পারছি না, যেহেতু আমি ভয় পাচ্ছি না, তো আমাদের এখানে একটা দাদাকে ডাকলাম, সে এসে তুলে দিয়ে রেখে গেল ঝুড়িতে। যাই হোক, বৃষ্টির আবহাওয়াটা কমে গেলে ও একটুখানি বেটার ফিল করলে চলে যাবে, মানে উড়িয়ে দেবো ছাদে গিয়ে, কেন রাখা তো সম্ভব নয় পাখি, আমি ভয় পাই প্রচণ্ড। আর প্রচণ্ড পরিমাণে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে গাইস, ঠান্ডা ওয়েদার। যাই হোক, টাটা বাই বাই সবাইকে। আর যদি কেউ জেনে থাকো এটা কী পাখি তোমরা অবশ্যই জানিও, এটা কী পাখি। ও ঠান্ডায় না কাঁপছে, আমার মনে হচ্ছিলো শালিক, কিন্তু ওই দাদাটা এসে বললো এটা শালিক পাখি নয়, এটা অন্য কোনো পাখি। ঠোঁটটা কি লম্বা দেখেছো। যাই হোক, ঝুড়িতে রাখলাম, এবার ওকে উড়িয়ে দেবো আবহাওয়াটা ঠিকঠাক হলে। ঠিক আছে, সবাইকে টাটা বাই বাই। আর যে যে জানো অবশ্যই